হাক্কানি আঞ্জুমান মুসলিম উম্মাহকে কি দিচ্ছে, এই হাক্কানি আঞ্জুমানের দ্বারাই মুসলিম উম্মাহ কি ফায়দা পাচ্ছে, আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাচ্ছি। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা জাহানগাছি রহমাতুল্লাহ আলাইহির আসল উদ্দেশ্যটা কি আজকে আপনার কাছে আমি পরিষ্কার করে দিচ্ছি, একটু দেখেন। আমরা জিয়ারাত দিয়ে শুরু করেছি, জুমার দিনে আমরা জিয়ারাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জিয়ারাতের হুকুম নবীর মাধ্যমে দিলেন। নবী বলেন যে তোমরা বেশি বেশি জিয়ারাত করো, কবর জিয়ারাত করো, কারণ এই কবর জিয়ারাত তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা দোয়া কবুল করো ও গো রব্বানা, তোমার কথা বলতে বলতে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে বলতে মরণ যেন হয়। উপস্থিত আমার মুর্শিদ গদ্দিনাসীন হুজুর কিবলা হাফিজাহুল্লাহ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত হাক্কানি ওলামাগণ, দূর দূরান্ত থেকে আগত আমার মুর্শিদের তৌহিদি জনতা, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, লাইভ টেলিকাস্টে আমার আম্মা জান ও বোনেরা যারা দেখছেন, রব আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা জাহানগাছি রহমাতুল্লাহ আলাইহির মাজারে মুকাদ্দাস, তার প্রতিষ্ঠান হাক্কানি আঞ্জুমান, সেখানে এনেছেন এবং দ্বীনি কথা আলোচনা করার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দেওয়া শক্তি, সেই মালিকের শেখানো কালিমা, সেই মালিকের দেওয়া জবান দ্বারাই সকলেই প্রাণ উজাড় করে, খুশিকে প্রয়োগ করে, বাইরে বার করে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। কারণ কামিলিনদের সোহবতে আসা এটা বড় ভাগ্যর বিষয়। সুবহানাল্লাহ বলুন। আসতে পেরেছি, এর শুকরিয়া আমরা আদায় করতে পারবো কিনা জানি না, তবে যতটা ক্ষমতা আছে চালিয়ে যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ নবী, মানবতার মহা মুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, যিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী, নবীকুলের বাদশাহ, আকাই মাদানী, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই প্রাণ উজাড় করে উম্মাত হিসাবে পড়ছি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দিই, ইসলাম বোঝার জন্য, দ্বীন বোঝার জন্য যার অন্তর, যার হৃদয়টাকে আমি খুলে দিই, সে আমার স্পেশাল রহমতের আওতায় থাকে। জোরে বলুন। আর যাদের দিল শক্ত, কোরআন বুঝতে চায় না, ওলি আউলিয়া বুঝতে চায় না, দ্বীন বুঝতে চায় না, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই স্পর্শ গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম
فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। আল্লাহ পাক এখানে এই কথাগুলো বলেছেন। তাহলে কথাটা বুঝলাম, আল্লাহ আমাদের হৃদয়টাকে খুলে দিয়েছেন বৃথায়। কোরআন বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য আমরা আমাদের বাড়ি ছেড়েছি, কামিলিনদের সোহবতে এসেছি কোরআন বুঝতে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে। যারা কোরআন দিয়ে বিচার করে তারা সঠিক বিচার করতে পারে, এবং কোরআন দিয়ে যারা ডাকে তারা সিরাতাম মুস্তাকিমের দিকে ডাকে। মুর্শিদ মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কোরআনের দিকে ডাকলেন, কোরআনের সোহবতে আসলেন, কোরআনের এই ক্লাসে আমাদেরকে বসিয়ে দিলেন। এই কোরআনের ক্লাসে যারা বসবে তারা নিজেদের অন্তরটাকে পরিষ্কার করতে পারবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, প্রকৃতপক্ষে পুরস্কার তাদের জন্য যারা নিজের অন্তর পরিষ্কার করতে পেরেছে। একটু জোরে বলুন না। এর আগের অংশে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিলেন, একটা ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা, আল্লাহ বলে যারা আমার কাছে অপরাধী হয়ে আসবে তাদের জন্য ফাইন্না লাহু জাহান্নাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। সেই জাহান্নামের জীবনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে হায়াতও নাই মৌতও নাই। একটু ভেবে দেখেন কতটা ভয়াবহ পরিস্থিতির জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতিহি মুমিনা ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নেক আমল করবে, ঈমান সঙ্গে নিয়ে আমি রবের কাছে আসবে, তাদের জন্য আমি উচ্চ মাকামের ব্যবস্থা করে রেখেছি। সেই উচ্চ মাকামটা হলো আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও দুনিয়ার মানুষ, এমন জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন যে জান্নাতের তলদেশ হতে নহর প্রবাহিত হচ্ছে। সেখানে কতদিন থাকবো, কতদিন আমাদের বসবাস হবে? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতের অংশটা পড়েছিলাম তারপরে আমাদেরকে বলছে, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, প্রকৃতপক্ষে পুরস্কার তো তাদের যারা অন্তর পরিষ্কার করেছে। জোরে বলো। এই অন্তর পরিষ্কার করার জন্য মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে তিনি হাক্কানী আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে শিরোনামে রেখে দিলেন, বিনা পয়সায় দুনিয়া শান্তি আর মঙ্গল। জোরে বলো। তারপরের অংশ রুহানি তারাক্কির উপায়। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে বলছি, আমার বায়ানের আজকে উদ্দেশ্য হলো এটাই, হাক্কানী আঞ্জুমান মুসলিম উম্মাহকে কি দিচ্ছে?
এই হাক্কানি আঞ্জুমানের দ্বারাই মুসলিম উম্মাহ কি ফায়দা পাচ্ছে আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাচ্ছি। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা জান গাছি রহমাতুল্লাহ আলাইহির আসল উদ্দেশ্যটা কি আজকে আপনার কাছে আমি পরিষ্কার করে দিচ্ছি, একটু দেখেন। আমরা জিয়ারাত দিয়ে শুরু করেছি, জুমার দিনে আমরা জিয়ারাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জিয়ারাতের হুকুম নবীর মাধ্যমে দিলেন। নবী বলেন যে তোমরা বেশি বেশি জিয়ারাত করো, কবর জিয়ারাত করো, কারণ এই কবর জিয়ারাত তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করছি, অনেক মানুষ আছে আপনার বিবেক আছে, একটু চিন্তা করেন মুজাদ্দিদে জামান আল্লাহর বান্দাগুলোকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আমি একটা প্রশ্ন করেছি, উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ? আমার আপনার প্রতিষ্ঠান মুজাদ্দিদে জামানের প্রতিষ্ঠান এই হাক্কানি আঞ্জুমানের মাজার তত চাকচিক্য নয়, কোন লাইটিং ততটা নাই, নতুন রং নাই। কোন নতুন ব্যক্তি যদি প্রবেশ করে সে আগেই জিজ্ঞাসা করবে ভাইজান তোমাদের মাজার কোনটা, ঠিক না বে ঠিক? এই জন্য এই প্রতিষ্ঠানের মাজার চাকচিক্য নয়, এর একটাই কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস আমার মনে পড়ে যায়, আকরাবু মাই ইউহাসাবু বিহিল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেন যে বান্দা অতি নিকটবর্তী তখন হয়ে যায় আল্লাহর, যখন আল্লাহর বান্দাটা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। ও দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখেন তো, মুজাদ্দিদে জামানের খলিফা যারা আছেন গদ্দি রশিদ হুজুর কিবলা হাফিজাহুল্লাহর কাছে যখন কোন আল্লাহর বান্দার সমস্যা নিয়ে আসে, দোয়া চাওয়ার জন্য আসে, আমি নিজের চোখে দেখেছি তিনি দরওয়াজার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দার কথাগুলো শুনতে থাকে। যতক্ষণ আল্লাহর বান্দা কথা বলবে তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তিনি দামি কোনো চেয়ার নয়, তিনি তানার কোনো বিছানায় বসে নয়, আল্লাহর বান্দা যতক্ষণ দাঁড়িয়ে থাকবে মুর্শিদ ততক্ষণ সমস্যার কথা শুনবে। আর তানার একটাই কথা হলো বাবা যাও যাও, আল্লাহ আছে, রসুল আছে, কামেল মুর্শিদের দোয়া আছে, যাও যাও বাবা, যদি তোমার ওযু না থাকে ওযুটা করো, দূরে কান নফল নামাজ পড়ে নাও, আর আল্লাহর কুদরতি কদমে তোমার কপালটা ফেলে দাও। এর দ্বারা কি বোঝা যায় জানেন? আকরাবু মা ইউহাসাবু বিহিল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আমার মুর্শিদ আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর কুদরতি কদমে ঠেলে দিচ্ছে। এই প্রতিষ্ঠানের মাজারগুলো এমন ভাবে তৈরি করা আল্লাহর বান্দাগুলো যাতে মাজারের দিকে আকৃষ্ট না হয়। মুজাদ্দিদে জামান এবং তার প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো মাজারের দিকে নয়, অন্য কোন দিকে নয়, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর কুদরতি কদমে ঠেলে দেওয়া। অনেকেই অনেক রকম কথা বলতে পারে, আমি আপনাকে বলছি এই প্রতিষ্ঠানের যারা অনুসারী আছে তারা এটা বিশ্বাস করে যে মাজার জিয়ারাত রাসূলের সুন্নাহ, মাজারে সিজদা দেওয়া, মাজারে কোনো কিছু মান্যত করা, ওই ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া এটা শিরক, ঠিক না বে ঠিক? আমরা বিশ্বাস করি কি করি না? এই মাজারে জিয়ারাতের সময় অনেক কর্মী থাকে, ওয়াজিন হযরতগণ থাকেন, তারা বলতেই থাকে যে খবরদার মাজারে কোনো বিয়াদবি করবে না। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যের দিকে খেয়াল করে দেখেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, এই যে রূহ উন্নতির ব্যাপারটা আমি আপনার কাছে তুলে ধরেছি। মুজাদ্দিদে জামানের মিশন ভীষণ হলো আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলছি তিনি কোরআন হাদিস রিসার্চ করেছেন, নবীর 63 বছরকে রিসার্চ করেছেন। আপনি মুজাদ্দিদে জামানের ভাবে অনেক কিছু ভাবতে পারেন, তবে আমি আপনাকে বলছি তানার ব্যাপারে অনেকেই তোমার কাছে অনেক ভাবে কথা বলে থাকতে পারে, তবে কোনো কথা দিয়ে তানাকে বিচার করা যাবে না। তানাকে যদি বিচার করতে হয় তানার কথাকে সামনে রেখে বিচার করতে হবে। তানার কথা হলো আমি বলে
বলেছি 1876 খ্রিস্টাব্দে এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে হাক্কানি আঞ্জুমান নামে তিনি বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল নামে শিরোনাম লিখে দিলেন, আর বলে দিলেন, ও আল্লাহর বান্দারা, আসো আসো, এই প্রতিষ্ঠানে কোনো দান বক্স নাই, এই প্রতিষ্ঠানে কোনো নাজরানা নেওয়া হয় না, এই প্রতিষ্ঠানে কোনো কদম বুচি নেওয়া হয় না। আল্লাহর ওই শিবানী কালামুল্লাহর কথাগুলো তোমার কাছে শুনিয়ে দেওয়া হয়, তুমি মানবে, তুমি মেনে চলবে, তোমার বাস্তব জীবনে তুমি রূপান্তর করবে, তুমি বাস্তব জীবনে তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার রাষ্ট্রে তুমি বাস্তবায়ন যদি করতে পারো, যারাই করবে, আমি তো প্রায় জায়গায় এটাই বলি, হাক্কানি আঞ্জুমানে তোমাকে আসতেই হবে, এটা শর্ত নাই। মুজাদ্দিদে জামান যেটা বলেছেন ওটা মেনে নেওয়া মাস্ট বি শর্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই বলি আমি ভাইজান, আপনি মেনে নেন, নামাজ পড়েন, নুরানি কোরআনি ওয়াজিফা পড়েন, হালাল রুজি খান, আল্লাহর ভয় অন্তরে রেখে চলেন। আমি বলি এইগুলোই যথেষ্ট আপনাকে জান্নাতে যাওয়া পর্যন্ত, আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে অনুরোধ করব ভাইজান, যে কথাগুলো আলোচনা করছি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বিবেক খাটায় না তারা আমার কাছে সবচাইতে নিকৃষ্টতম জীব। আল্লাহ আমাদের বিবেক দিয়েছে কিনা? কথা বলেন না কেন আপনারা? বিবেক দিয়েছে তো নাকি? আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন। মুজাদ্দিদে জামান তিনি বিনা পয়সায় কেন বললেন? বিনা পয়সায় দেওয়ার পরে তিনি শান্তি আর মঙ্গল শব্দ ব্যবহার করলেন কেন? একটাই উদ্দেশ্য, টাকা দিয়ে সুখ কেনা যায়, টাকা দিয়ে গাড়ি বাড়ি কেনা যায়, টাকা দিয়ে ফ্যাক্টরি সমস্ত কিছু দুনিয়ার সুখ কেনা যায়, তবে টাকা দিয়ে শান্তি কেনা যায় না, টাকা দিয়ে মঙ্গল কেনা যায় না। তিনি সেই জন্য বললেন, রুহানি তারাক্কি যদি তোমার করতে হয় তুমি চারটি উপায় নিয়ে নাও। নামাজ পড়ো বিনা কাজায়, নুরানি কোরআনি ওয়াজিফা পড়ো, হালাল রুজি খাও, আর সাধ্য মতো তাকওয়া পরহেজগারি, আল্লাহর ভয় অন্তরে রেখে চলো। তুমি আল্লাহর বান্দা থেকে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। এটাই উদ্দেশ্য মুজাদ্দিদ জামানের, অন্য কোনো কিছু নাই। আমার আব্বা জানের, আমার ভাই জানের, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন যে এই সময় যে পরিস্থিতি চলছে নবীর কথা অনুযায়ী বোঝা যায় তিনি আমাদের জন্যই বলেছেন, তার সমস্ত কথাগুলো আমার আপনার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যদি তুমি হারাম ছেড়ে দিতে পারো, নবীর সোনার জবানের কথা, যদি তুমি হারাম ছেড়ে দিতে পারো তাহলে মানুষের মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ আবিদ বলে গণ্য হয়ে যাবে। আমি আপনাকে বলছি ভাইজান, আপনি এই হারামটাকে ছেড়ে দেন। হারামটাকে ছেড়ে দিলে আপনি যদি হালাল নিয়ে জীবন যাপন করেন তাহলে আপনার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়া সহজ হয়ে যাবে। একটু জোরে বলুন না। তাহলে আমি আপনি বুঝেছি হাক্কানি আঞ্জুমানের উদ্দেশ্যটা কি, ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলবো, যারা হাক্কানি আঞ্জুমানকে সামনে রেখে টার্গেট করে অনেক কথা বলেন, আমি বলি ভাই, আমি তোমাকে গালি দেব না, মন্দ কথা বলবো না, তবে তোমাকে বোঝাতে পারি তুমি যেটা দেখছো অনেক কিছু দেখার পরেও সেটা সত্য হয় না, সেটা যাচাই করতে হয়, আসতে হয়, দেখতে হয়, পরিপূর্ণভাবে যাচাই করে তারপরে ওই ব্যক্তির ব্যাপারে কথা বলতে হয়। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? যদি কোরআন হাদিস তিনি না বলতেন, আমি বুক ঠুকে বলি যেখানেই যায় আর সেখানেই যায়, আমি বলি তিনি যদি কোরআন হাদিসকে সামনে রেখে কথা না বলতেন আমি মানতাম না। কেউ মানতেন আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাআহ এনাদের আকীদা হলো কোরআন হাদিস এবং ইজমা কিয়াস এবং সাহাবায়ে আজমাইন, তাদের কওল যেখানে থাকবে, আদর্শ যেখানেই থাকবে, তোমরা সেখানে থাকো। জোরে বলুন। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি জান্নাতি দল দেখতে চাও তাহলে আমি বলে দিই, শুনে রেখে দাও, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি যে হুকুমের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবীরা যে হুকুমের উপরে প্রতিষ্ঠিত, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী আরো বলেছেন,
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, আমার সুন্নাত যেমন তোমরা মেনে নিবে তদ্রূপ খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকেও তোমাদের মেনে নিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই প্রতিষ্ঠাতা, এই হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা যিনি, তিনি খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম মহাপুরুষ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে অনুরোধ করব, হাত না ধরে পায়ে ধরে বলবো, এই কথার উপরে নিজেকে রাখুন। আমি যে কথাটা হাদিসটা পড়েছি, মানে বিতাগাল হুদা বিগাইরিহি আদাল্লাহুল্লাহ, আল্লাহর নবী বলেন যে কোরআন বাদ দিয়ে হেদায়েত খোঁজার চেষ্টা করবে, আল্লাহ তাকে নিজে পথভ্রষ্ট করবে। কথার কোট লোড এবং ওজন বুঝতে পাচ্ছেন? আল্লাহর নবী বলে যারা কোরআন বাদ দিয়ে হেদায়েত খোঁজার চেষ্টা করবে স্বয়ং আল্লাহ তাকে পথভ্রষ্ট করবে। একটু ভেবে দেখেন তো কথাটা। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযানগাচী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতিষ্ঠানের দ্বারাই আল্লাহর বান্দাগুলো নামাজি হচ্ছে, আল্লাহর বান্দাগুলো আল্লাহ ভীরু হচ্ছে, আল্লাহর বান্দাগুলো হারাম ছেড়ে দিয়ে হালাল নিয়ে জীবন যাপন করেছে, আল্লাহর বান্দাগুলো সুদ ছেড়ে দিয়ে হালাল জীবন যাপন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কর্মসূচি যেখানে নাই, আমি আপনি যদি সেখানে ভালো হওয়ার আশা নিয়েও যাই, যদি সেখানে কর্মসূচি কোরআনের না থাকে, নবীর কথা অনুযায়ী আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে নিজে পথভ্রষ্ট করবে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি পথভ্রষ্ট করে দেয়, দুনিয়ার কারো ক্ষমতা আছে আপনাকে ফের পুনরায় হেদায়েত দিবে? আছে কেউ? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও হেদায়েতের চাবিকাঠি ছিল না। আমি আপনাকে বলছি, অনুরোধ করে বলছি, মুজাদ্দিদে জামানের কথাগুলো দেখেন। তিনি কোরআন রিসার্চ করে মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, তার 63 বছরের জিন্দেগি রিসার্চ করে তারপরে তিনি সেখান থেকে নির্যাস বার করলেন। বার করার পরে তিনি দেখলেন আল্লাহর বান্দাগুলো ভুল রাস্তায় আছে। এই নির্যাস যদি আল্লাহর বান্দাগুলোর কাছে পৌঁছানো যায়, আল্লাহর বান্দাগুলো নিয়ে আমল করবে, নিজের বাস্তব জিন্দেগিতে রূপান্তর করবে, আল্লাহর বান্দাগুলো যাতে জান্নাতি হয়। মুজাদ্দিদে জামানের উদ্দেশ্য, মুজাদ্দিদে জামানের একটাই মিশন, সেটা হলো আল্লাহর বান্দাগুলো যেন জান্নাতি হয়। জোরে বলুন। সেই জন্য তো মুর্শিদের দেখেছি আমি, গদ্দিনাসীন হুজুর কিবলা হাফিজাহুল্লাহ, আমি যখনই আসি তানার কথাগুলো শুনে আমি বড় অবাক হই। তিনি আল্লাহর বান্দাগুলোকে বাবা ছাড়া কথা বলেন না। আমি নিজের চোখে দেখেছি অনেক মদখোর নিজেকে সর্বসময় মদের ভিতরে ডুবিয়ে রাখতো। আমি দেখেছি ভাইজান, মুর্শিদের মিষ্টি কথা শোনার পরে নিজেকে পরিবর্তন করে নিয়ে ওই ব্যক্তিটা নামাজিওয়ালা হয়েছে, ওই ব্যক্তিটা হালাল খানেওয়ালা হয়েছে। তুমি নিজেকে হাক্কানি আঞ্জুমানের বিপক্ষে নিয়ে গিয়ে কি প্রমাণ করতে চাও? তোমার দ্বারাই কটা আল্লাহর বান্দা নামাজি হয়েছে, তোমার দ্বারাই কটা আল্লাহর বান্দা সুদ ছেড়ে হালাল নিয়ে জীবন যাপন করছে। তুমি আগে নিজে দেখো, নিজে আগে পরিবর্তন হও, তারপরে এসে হাক্কানি আঞ্জুমান এবং আল্লামা আযানগাচী রাহমাতুল্লাহ আলাইহির নামে কথা বলবে। ঠিক না বেঠিক? আগে লেভেলে আসো। আমি বলেছি হলদিয়ায় গিয়েছিলাম, সেখানে বলেছি একজন কাপড় কাটতে জানে আর একজন শরীর কাটতে জানে। একটা ডাক্তার, সে অপারেশন করছে, সার্জারি করছে, শরীর কাটছে। আর একজন টেলার্স, সেও কাপড় কাটতে জানে, কাটতে। ডাক্তারও কাটতে জানে, ও কাটতে জানে। কিন্তু যদি ওই টেলার্স এসে এমবিবিএস ডাক্তার, তিনি বডি সার্জারি করছেন, তানার যদি ভুল ধরে, হাস্যকর বিষয় না? কথা বলেন না কেন? তুমি নিজেকে আগে যোগ্য বানাও, লেভেলে আসো। আল্লাহর ওলিদের মর্যাদা আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বন্ধু যারা, আমার প্রিয় বন্ধু যারা হবে, আমার ওলি যারা হবে,
তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের শান ও মান আছে, সময় থাকলে আমি সেদিকে যেতাম। তবে আমার মূল পয়েন্ট হলো এটাই, আমরা ওলিদের কাছে, পীরের কাছে, আমার মুর্শিদের কাছে কেন আসি? কোরআন এবং হাদিসের নির্যাস, কারণ আমরা অযোগ্য, কোরআন ভালো বুঝতে জানি না, হাদিস ভালো বুঝতে জানি না। আমরা মুর্শিদ এবং কামেল ওলিদের কাছে আসি, তারা কোরআন এবং হাদিসের নির্যাস যেটা বার করে আমাদের কাছে দিবে, আমরা সেটা নিজেদের যোগ্য মনে করে আমল করব। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করব। কারণ মদিনাওয়ালা নবী ছাড়া জান্নাত উদ্বোধন হবে না, কারণ মদিনাওয়ালা নবী ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবে না। আমরা মদিনাওয়ালার সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জোরে বলুন না, চাই কি চাই না? তাহলে এই আশা রেখে মুজাদ্দিদ জামানের কথাগুলো, চারটি উপায় আপনি মেনে নেন। যদি মেনে নিতে পারেন, আপনার বাস্তব জীবনে যদি রূপান্তর করতে পারেন, আপনি নিজের এই রূহ, এই নফসটাকে উন্নতি করে নিয়ে আল্লাহর কাছে যেতে পারবেন। আর আল্লাহ বলেন, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, যদি জান্নাত পেতে চাও প্রকৃত পক্ষে নিজেকে পরিবর্তন করো। জোরে বলুন। এই সালানা মজলিসে 10 দিন যে আমরা এসেছি, আমরা হেলায়, আমরা এই সময়গুলো কাটাবো না। এখানের পরিবেশ একটু দেখলে মন ভরে যায়। এখানে পরিবেশ হলো এমন পরিবেশ, বেনামাজি যদি এই পরিবেশের ভিতরে একবার ঢোকে, সে গ্যারান্টি আমি বলছি মাস্ট বি, সে নামাজি হয়ে বাড়ি যাবে। কারণ সকাল থেকে সন্ধ্যা জিকির আর জিকির, এমন কোন দল আপনি পাবেন না যেখানে জামাত হচ্ছে আর একদল অন্য জায়গায় গল্প করছে। পাবেন এমন? পাবেন এমন? না, না পাবেন না। কারণ এই প্রতিষ্ঠানের প্রধান হুকুম হলো, বাবা তুমি আগে নামাজি হও, আল্লাহর কুদরতি কদমে তোমার কপালটাকে ঠেকাও। যদি তোমার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়, তুমি আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যাবে। আর তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমার জন্য মঞ্জুর করে নিবে। ও দুনিয়ার মানুষ আসুন, ও মুজাদ্দিদ জামানের অনুসারীরা একটু আসুন, আমি যে মূল কথাটা বলতে চাচ্ছি একটা উদাহরণের মাধ্যমে আপনাকে বোঝাবো। আমরা টিউবওয়েল, চাপকল, সাবমার্সিবল চিনি কি চিনি না? এই উদাহরণটা আমি অনেক জায়গায় বলেছি, একটু দেখেন তো, বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। আমরা টিউবওয়েল, সাবমার্সিবল, চাপকল ব্যবহার করি কেন? জমিনের তলদেশে যে পানিটা আছে, ওই পানিটা আমরা হাত দিয়ে তুলতে পারি না, আমরা অযোগ্য। সেই জন্য জমিনের তলদেশে, পাতালের নিচেই যে পানিটা আছে, ওই পানিটা নিজেদের যোগ্য বানানোর জন্য আমরা চাপ কল ব্যবহার করি। ঠিক না বে ঠিক? কথা বলেন, ঠিক না বে ঠিক? আমরা এটা যেমন বুঝলাম, একটু বোঝেন আমার উদাহরণটা। আমরা অযোগ্য, হাত দিয়ে পানি তুলতে পারবো না, সেই জন্য আমরা টিউবওয়েল ব্যবহার করি, আমরা চাপ কল ব্যবহার করি, আমরা সাবমার্সিবল ব্যবহার করি। কারণ আমরা অযোগ্য, হাত দিয়ে পানি তুলতে পারবো না, ওই পানিটা নিজেদের জন্য উপযোগী বানাতে পারবো না, আমরা অযোগ্য, সেই জন্য এগুলো ব্যবহার করি। তদ্রূপ আমরা ওলিয়া উলিয়া এবং মুর্শিদ এবং শায়েখদের কাছে কেন আসি? একটাই উদ্দেশ্য, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যে চাপা পড়া মাসালাগুলো আমরা জানি না, লেখাপড়া আমরা বুঝি না, কোরআন আমরা জানি না, হাদিস পড়তে জানি না, নবীর রেখে যাওয়া হাদিসগুলো আমরা পড়তে জানি না, যেগুলো চাপা পড়ে আছে আমরা ওলিয়া উলিয়া এবং আলেমদেরকে চাপ কল রূপে ব্যবহার করি। তারা চাপ দিয়ে কোরআনের মধ্যে যেগুলো হুকুম আল্লাহ দিয়েছেন, নবী আদেশ করেছেন, সেগুলো আমার মুর্শিদ সহ আমার 5 মুর্শিদ যেমন দিয়ে গেছেন, তদ্রূপ দুনিয়ার বুকে যত আল্লাহর বন্ধুরা আছে সকলেই কোরআনের নির্যাস বার করে আমাদের কাছে দিবে। ওই নির্যাসটা হলো আমরা ব্যবহার করে থাকি। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কোরআন মানবো, হাদিস মানবো, কোরআনের নির্যাস, আমরা নামাজ পড়বো, আমরা নুরানি কোরআনি ওজিফা। এই ওজিফার ব্যাপারে ফেসবুকে একটা দেখছিলাম, সে বলছে এই ওজিফাটা ওজিফা হবে কেন? ও মিয়া, তোমার বুদ্ধি সর্ব জায়গায় তুমি কাজে লাগাও, কিন্তু এই বুদ্ধিটা এখানে তুমি কাজে লাগালে না কেন? হাক্কানি এই জন্য বলা হয়েছে, হক মানে সত্য।
ঠিক না বেঠিক? এই হাক্কানি ওজিফার ভিতরে সূরা ফাতিহা আছে, ঠিক না বেঠিক? সূরা ফাতিহা কোরআনুল কারীম, হ্যাঁ না না? অনেকেই বলছে সূরা ফাতিহা আবার কোরআনের অংশ না। নাউজুবিল্লাহ পড়বেন না? সূরা ইখলাস কোরআনের অংশ, কোরআনের সূরা ফালাক নাস কোরআনের সূরা, কোরআনের সূরা সত্য না মিথ্যা? সত্য। সেই জন্য মুজাদ্দিদে জামান হিকমত লাগিয়ে তিনি এই ওজিফাটা হাক্কানি ওজিফা বলেছে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যে দরবারে আছি এই দরবারের হুকুমগুলো দেখে, এনাদের কথাগুলো দেখে, মুজাদ্দিদে জামানের কথাগুলো, তার নির্যাসগুলো দেখে আমরা বিচার করতে পারি এনার কথাগুলো বারহাক সত্য। আপনারা আমার সাথে একমত, হ্যাঁ না না? সকলে বলুন। আজকে প্রমাণ দিতে হবে যে মুজাদ্দিদে জামানের অনুসারীরা একটাও নামাজি ছাড়া থাকবে না, বেনামাজি থাকবে না। আমরা যারা এসেছি এখানে আজকে দৃঢ় প্রতিজ্ঞা করে যাব, আমরা অনুসারী বলবো আর নামাজ পড়বো না, এটা হতে পারে না। মুজাদ্দিদে জামানের অনুসারী বলে দাবি করলে আমরা সকলেই নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। এমন পীরের এমন মাজার, এমন পীরের এমন মাজার কোথায় আছে বলো ভাই? যে মাজারে শিরক বেদাত কিছু নাই রে ভাই। তিনি মোদের কামেল বলি, তিনি মোদের কামেল বলি। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, জানার দেখানো পথে চললে পরে আল্লাহ ও রাসূল পাওয়া যায়। মুর্শিদ আমার চাঁদের আলো, হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতুলে ওঠে বাগমারিতে এলে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ।